এই গরমে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো আম। তাই আজ আমরা বানাবো আম কাসুন্দি পাবদা। প্রথমে গাছ থেকে পেড়ে নেওয়া আমটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে আমরা রেখে দেব। এবার আসি মাছের কথায়। টাটকা পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এই সময়তে একটা মিক্সিং জারে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, নুন এগুলো দিয়েই আগে শুকনোতেই একটুখানি বেটে নেব। সর্ষের তিতকুটে স্বাদটা কমানোর জন্য এতে যোগ করব আমরা 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর কাঁচা আম আর জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। মিশ্রণটাকে মাছগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট। যতক্ষণ এই মাছগুলো এই মিশ্রণটার সাথে মিশে থাকবে এর স্বাদটা ততই মাছগুলোর ভেতর ঢুকে যাবে। 30 মিনিট পর একটা ফ্রাইং প্যানেতে একটু সামান্য সর্ষের তেল নিয়ে তাতে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরে থেকে গন্ধ বেরোতে আরম্ভ করলে ওই মিশ্রণে মাখিয়ে রাখা মাছটা আমরা দিয়ে দেব। আর দেব মশলা ধোয়া জল, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে কোনো রান্নার স্বাদ বাড়ানোর জন্য। আপনারা খেয়াল করে দেখবেন সমস্ত রান্নাটাতেই আমি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি, কারণ সর্ষের তেলের যে নিজস্ব স্বাদ বা গন্ধ সেটা যেন কোনোভাবেই কাঁচা আমের গন্ধটাকে ছাপিয়ে না যায়। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি কিন্তু মাছটাকে ভাজলাম না। যারা পাবদা মাছ ভাজতে গেলে ভয় পান যে ছিটকে যাবে, তাদের জন্য এটা যেমন আদর্শ, অত্যাধিক কম তেল থাকার জন্য যারা ওয়েট লস জার্নি করছেন তাদের জন্য এটা কিন্তু একটা প্রপার রেসিপি। এবার রান্নায় ফিরে আসি আমরা। জলটা দেওয়ার পর মাছটাকে একটু ফুটতে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো কটা কাঁচা আমের টুকরো আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা রান্নাটাকে ঢাকা দিয়ে দেবো। বেশিক্ষণ না, 4-5 মিনিটের জন্য। একটা দিক আমরা 4-5 মিনিট করে ফুটিয়ে নেব। বিশ্বাস করুন, মাছটা ভাজা হয়নি খাবার পর আপনি কিন্তু বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, যদি অনেক দিনের পুরানো মাছ হয়, মাছটা ধোয়ার সময় একটু লেবু মাখিয়ে রাখবেন। তাহলে দেখবেন মাছের যে পুরানো গন্ধটা সেটা কিন্তু পাচ্ছেন না। মাছটা ভাজার সেক্ষেত্রে কোনো দরকার পড়বে না ওই লেবুটার জন্য। মাছগুলোর দুদিক প্রপার সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা অফ করে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 5-6 মিনিট। একটু স্ট্যান্ডিং টাইম যেটাকে বলে সেটাই আমরা দেবো, যাতে গন্ধটা, স্বাদটা এবং তেলটা প্রপার মাছগুলোর মধ্যে ঢুকে যায়। তারপর আমরা সুন্দর করে সাজিয়ে নেব মাছগুলোকে। আপনারা এই সময় একটু কাঁচা আমের টুকরো ব্যবহার করতে পারেন। যারা টক খেতে পছন্দ করেন না তাদেরকে আমি বলবো এই রেসিপিটাতে অল্প করে চিনি অ্যাড করতে পারেন। এরপর সুন্দর করে সাজিয়ে খাওয়ান আপনার প্রিয় মানুষটাকে। আমি হলপ করে বলতে পারি ভীষণ সুন্দর লাগবে এই গরমের দিনে। একবার ট্রাই করে তো দেখুন। অবশ্যই ফলো করুন আমাদের। এইরকম আরও রেসিপি দেখতে ফলো করুন আমাদের আর সাবস্ক্রাইব করে রাখুন।